হামজা চৌধুরীর মতন হাই প্রোফাইল বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে যুক্ত হয়েছে, এটা আমাদের জন্য অন্তত আনন্দের এবং গর্বের। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো সে জন্য এই বিষয়ে যেন হস্তক্ষেপ করে। ক্যাপ্টেনের পিছনে কলকাঠি নাড়ছে। মেইনলি উদ্দেশ্য হলো সিন্ডিকেট ভাঙ্গা। সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে, এই যা কোনো অটোজেস্ট চলবে না। তাছাড়া আমাদের দাবি ফাহামদুলকে জানে ভারতের সাথে খেলানো হয়, স্কোয়াডে রাখা হয়, তাকে বিনা কারণে বিনা অপরাধে তাকে বাদ দেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি সে সৌদি আরবে ক্যাম্প করেছে, ক্যাম্পে সে প্রস্তুতি ম্যাচে সে একটা হ্যাটট্রিক করেছে এবং অ্যাসিস্টও করেছে। সো তার আমরা মনে করি তার কোনো এজ কোনো ফ্যাক্টর করে না, তার যথেষ্ট পটেনশিয়াল আছে, যথেষ্ট সম্ভাবনীয় আছে, কারণ সে ইউরোপিয়ান লিগে খেলে, সিরিয়া ডিতে খেলে। সো আমরা মনে করি সে যথেষ্ট সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এনাফ। এটা একটা ফেভারিটিজমের কাজ করে জাতীয় টিমের ভিতরে যারা আছে, তাদের যারা টিম ম্যানেজমেন্টে আছে, যারা কমিটিতে আছে, তাদের মনে করেন একটা চয়েস থাকে, সেই চয়েসে হয়তো ফাহামদুলকে নেওয়া হয় নাই। এটা একটা অন্যায়, এটা একটা আনফেয়ার হয়েছে, যার কারণে আমরা ফুটবল ফ্যানরা ফুঁসে উঠেছি। আর এটা আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো সে জন্য এই বিষয়ে যেন হস্তক্ষেপ করে। বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের কাছে যেন এটা দাবি করে যে আমরা ফাহামদুলকে যেন স্কোয়াডে পাই, এটাই আমাদের দাবি। আর ভবিষ্যতে যেন এরকম আর কখনো না ঘটে, সেটার জন্য আমাদের ফুটবল ফ্যানদের একটা জোরদার একটা দাবি এটার পক্ষ থেকে। আমি মনে করি ফুললি বৈষম্য এখনো দূর হয় নাই, কারণ আমরা দেখেছি বাফুফের যে কমিটিতে আছে অনেকে সালাউদ্দিনের আমলে যারা ছিল তারাও এখন এই সেম ইসে আছে। সো তাদেরকে নির্মূল করতে হবে, যথাযথভাবে নির্মূল করতে হবে। নতুন একটা কমিটি গঠন করতে হবে, যারা সিন্ডিকেট বুঝে না, তারা জানি পারফরমেন্স অনুযায়ী প্লেয়ারদেরকে সিলেক্ট করে। আমরা চাই যারা কাজী সালাউদ্দিনের আমলে তো আপনারা দেখেছেন কত অন্যায়ভাবে ফিফা আমাদেরকে ব্যান করেছে, অর্থনৈতিকভাবে অনুদান দেয় নাই। তাছাড়া অনেক দুর্নীতি হয়েছে। আপনারা দেখবেন ন্যাশনাল যে স্টেডিয়াম বর্তমান যে নাম, সেই স্টেডিয়ামে দেখবেন ব্যয়ের খরচ যে দুর্নীতি হয়েছে, কোনোভাবে কোনোভাবে এটা মানা যায় না। কারণ এই যে টাকাগুলো হয়েছে, এগুলো দিয়ে আমরা 5-6 বছরে আমরা অনেকগুলো স্টেডিয়াম করতে পারতাম বাংলাদেশে। সো এটা আপনার সব কিছু আর কি করতে হবে, ভেঙে দিতে হবে সব অন্যায়। আমরা এখন নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি হামজা চৌধুরী আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, যে পৃথিবীর ওয়ার্ল্ডের টপ লিগে খেলে, লেস্টার সিটি, এবং এখন লোনে আছে আপনার শেফিল্ড ইউনাইটেডে। সো আমরা মনে করি বাংলাদেশের ফুটবল এখন গণজাগরণ হবে, কিন্তু গণজাগরণের যে পথে বাধাটা সেটা হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেট আমরা ভাঙতে চাই। আমরা ফুটবল ফ্যান্সরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমিদুলের এই পর্যন্ত আসার ভিতরে হ্যাভিয়ার ক্যাপ্টেনের অবদান আছে। তিনি তাকে স্কাউট করেছেন, তিনি তার প্রোফাইলটাকে তাকে ডেকেছেন। তো সেখানে কোচ ক্যাব্রেরা তিনি সৌদি থেকে আসার আগে এক কথা বলছেন, বাংলাদেশ এয়ারপোর্টে এসে এক কথা বলছেন, তাহলে এটা নিশ্চিত যে ক্যাব্রেরার পিছনে কলকাঠি নাড়ছে। এবং আমরা বিশেষভাবে সন্দেহ করছি বাংলাদেশ টিমের যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্টের উপরে। ফাহমিদুল ইসলাম হচ্ছে একটা বাংলাদেশের ট্যালেন্ট। আমি আপনাকে এতটুকু বলতে চাই, যদি হামজা চৌধুরী হয় বাংলাদেশের লিওনেল মেসি, তাহলে ফাহমিদুল হবে বাংলাদেশের লামিন ইয়ামাল। তো একটা ইয়াং ট্যালেন্ট যিনি আপনাকে 10-15 বছর সার্ভিস দিতে পারবে, যাকে দেখে উদ্বুদ্ধ হবেন, যাদের দেখে কুইন সুলিভান ব্রাদার্স আসবেন, যাদের দেখে সমিত সোম আসবেন। তো এটা তো পরিপ্রেক্ষিতে দিন শেষে বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো খবর। আপনারা ইতিমধ্যে জেনেছেন হামজা চৌধুরীর মতন হাই প্রোফাইল বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে যুক্ত হয়েছে, এটা আমাদের জন্য অন্তত আনন্দের এবং গর্বের। এবং দ্বিতীয় যে নামটা বারবার আসছিল, ফাহমিদুল ইসলাম, যিনি ইতালিয়ান টপ টায়ার ডিভিশনের 4th টায়ারের একজন প্লেয়ার, তাকে দলে আসলে প্রাথমিক স্কোয়াডে কল করা হয়েছিল, যিনি কিনা কোচ কাবরেরাই তাকে কল করেছিলেন। এবং সৌদি আরবে অনুষ্ঠিত কন্ডিশনিং ক্যাম্পে তিনি অংশগ্রহণ নিয়েছিলেন। প্রায় সপ্তাহখানিক ক্যাম্পিংয়ের পর তাকে আমাদের কাছে এটা অনাকাঙ্ক্ষিতই, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম তাকে আমরা একাদশে রাখতে চেয়েছিলাম অ্যাজ এ ফ্যান্স। এখানে যেহেতু কোচের ডিসিশন, কোচ ইজ দ্য বস, সো আমরা এক্সপেক্ট করেছিলাম তাকে অন্তত আমরা মূল যে স্কোয়াডটা আছে সেখানে দেখতে পারবো। তো গতকালকে যখন বাংলাদেশ টিম ব্যাক করে আমরা জানতে পারলাম যে ফাহমিদুল সাথে নেই, তিনি ইতালির দিকে রওনা দিয়েছেন এবং তিনি এই স্কোয়াডেই নেই। তখন আমাদের মাঝে একটা ক্ষোভ সৃষ্টি হয়, যে কারণে আজকে আমাদের এই উপস্থিত হওয়া।